ঘন্টা, এটা মনে হয় যে সেম একবারে যশোর রাজশাহীর মতো বুঝলে আর কি ম্যানেজ করলাম। দেখেন ওনাদের গরু ঘরটা কত সুন্দর একটা গরু ঘর। আমরা এখন ওনাদের একবারে বাড়িতে চলে আসছি। যদি ওনাদের ঘরটা একটু দেখেন, একবারে খুব হ্যাপি ফ্যামিলি, তারা খুবই সুন্দর একটা পরিবার। এখানে টিউবওয়েলও আছে, ভয় পাইছে দেখেন একবারে গৃহস্থলী বাড়ি। এখানে একটা ঘর, ওখানে একটা ঘর, ধান হইতেছে, এই যে ধান ভাব দিতেছে, সুন্দর একটা জায়গা। এই দেখেন চুলায় দমদমে আগুন জ্বলতেছে। এটা তো হইব নি ভাই, ডাকনা দিলে একটু ভালো হইতো আর কি। এই গৃহস্থলী বাড়ি, এই যে দেখেন ওনাদের বাড়ির এই যে আঙিনা, এই যে কি সুন্দর সিন, এত সুন্দর লাগতেছে সিনগুলো। গরু ঘর সব কিছুই ঠিক আছে, না সিমলো না। যদি খিচুড়ি খাইতাম তাহলে জিনিসটা অনেক সুন্দর হইতে। যে দেখেন আমাদের ডাউরা রাখার যে ঘরটা আর কি, অ্যামেজিং। যাই হোক জিনিসটা ঠিক আছে ফ্রেন্ড। যাই হোক বন্ধুরা, সকাল শুরু হতে না হতেই আমরা সবাই দোকানের কাছে এসে রেডি হলাম। কেউ চা খাইতেছে, কেউ সবাই সবার মতন গোছগাছ করতেছে। এই যে আমাদের রাশিদ কাকা, মিস্টার রাশিদ কাকা। ও হঠাৎ করে ভোর না হতে হতেই আমরা রওনা দিলাম হাইমচর তেলিবার নদীর পাড়ে। গন্তব্য হচ্ছে হাইমচর মাস্টার ঘাট। দীর্ঘক্ষণ জার্নি করে এবার আমরা এসে পড়লাম একবারে হাইমচর তেলির নদীর পাড়ে। এসে আমাদের যে সমস্ত বাজার ঘাট করা লাগবে বা কিছু গরু গোস্ত কিনাম, যেহেতু আমরা একটা পিকনিকে যাচ্ছি সেইভাবে প্রস্তুতি নিতেছি। আলহামদুলিল্লাহ, তো আমাদের বাজার সদাই সব কিছু করা শেষ। ইতিমধ্যে আমাদের সব কিছু কমপ্লিট, জাস্ট এখন ট্রলারটা একটা আসবে, আসলে আমরা সবাই ওই পারের উদ্দেশ্যে রওনা দেব। যাচ্ছি এক দুর্গম চরে, এদিকে আমাদের টহলার চলতেছে। নদীর এই হিমেল হাওয়া বাতাস, ওইদিকে যে চালক ভাই আছে উনি সবার থেকে কিছু কিছু টাকা উঠাইতেছে। আসলে আমরা যে চরে যাব, চরটা খুবই একটা মায়া। অবশেষে আমরা একবারে মাঝির বাজার ঘাটে এসে পড়লাম, ওই যে দূর থেকে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 8-10 ঘন্টা আমরা ট্রলারের যাত্রাপথ শেষ করে আমরা এখন রওনা হলাম চেয়ারম্যান ঘাট চরে এসে পৌঁছলাম। 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই যে দেখেন আমাদের স্কোয়াড যাইতেছে। চরে আসতে না আসতে সবাই সবার মনের সুখে হাসতেছে, কেউ গাইতেছে, কেউ আনন্দ করতেছে। কতই না দেখুন কি সুন্দর এই মায়াবী চর, এই যে গ্রামের এই যে পথঘাট, বাংলার মেঠো পথ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই আর কি, খুবই ভালো লাগে, মানে খুবই মনোমুগ্ধকর। আমি মনে হয় দীর্ঘ 3 বছর পরে এই জায়গায় আসছি, মানে আইসা মোটামুটি ভালোই লাগলো আমার কাছে। আসলে শহরের বড় বড় দেলা নিচ্ছে বা বড় বড় রিসোর্ট এসছে, আমার কাছে এগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে। যে আমি যদি আমার পিছনে একটু দেখাই, এই যে দেখেন চাষাবাদ করা কি সুন্দর জমি, এই যে দুই পাশে সারি সারি কলা গাছ। চরের এই মানুষ, সুন্দর প্রকৃতি আর এই হিমেল হাওয়া, কতই না ভালো লাগে। বন্ধুরা, দীর্ঘ মনে হয় যে 30 মিনিট হাঁটার পরে আমাদের যে গন্তব্য আছে, মানে যে জায়গায় আমরা পিকনিকটার আয়োজনটা করবো বা রান্নাবাড়ি করবো, খেলাধুলা করবো, ওই যে আমাদের সেই জায়গাটা। আর ওই যে আমাদের পিছে দেখেন না, আমাদের যে ভাই ভাতিজা যারা আছে তারা আসতেছে আর কি। এই ব্রিজটা দেখেন না, এই ব্রিজটা আগে যে দেখছি যে ব্রিজটার কি একটা অবস্থা ছিল, মোটামুটি এখন একটু সংস্কার হয়েছে মনে হয়। যে আমরা যে দুর্গম একটা জায়গা দিয়ে যাইতেছি আর কি, যে কোনো একটা বাড়িতে যাইতেছি। যে আমার বন্ধুরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে চরে এক দুর্গম এক জায়গায় সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা নির্বাচন করলাম। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা যাচ্ছি আর কি, যাচ্ছি আমাদের যে পাতিলটাই নাই, একটু আগে ভিডিওতে বলছি যে পাতিলটা আনার জন্য এখানে দেখি কোনো একটা বাড়ির কাছ থেকে কারোর কাছ থেকে পাতিলটা থেকে আনতে পারি না, না নিলে তো আমাদের রান্নাবান্না হবে না। আগে আমরা আমাদের রান্নাবান্নার কাজটা কমপ্লিট করার পরে আমরা সব কিছু করার চেষ্টা করবো আর কি, বুঝছেন। এই দেখেন আমরা কি একটা দুর্গম একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন এই আন্টিদের সাথে কথাবার্তা বলে দেখি একটা পাতিলের ব্যবস্থা করার জন্য, যদিও আমরা এর আগে বহুতবার আসি, একটা এক্সপিরিয়েন্স আছে, তারপরও গিয়ে বলতে হবে যে আসলে আন্টি ম্যানেজ করা যায় কি না। দেখেন কি দুর্গম জায়গা। এখানে একটা ছোট একটা মসজিদ আছে,
এখানে একজন আন্টি গোবর দিয়ে লেপ দিতে আছে আর কি, ধান রোদে দেওয়ার জন্য। আন্টি কোনো জায়গা থেকে ম্যানেজ করে দেওয়া যাবে? পাতিল তো একটু দিলে ভালো হইতো আর কি। এই যে আন্টির বইলে আর কি ম্যানেজ করলাম। দেখেন ওনাদের গরু ঘরটা কত সুন্দর একটা গরু ঘর। আমরা এখন ওনাদের একবারে বাড়িতে চলে আসছি। যদি ওনাদের ঘরটা একটু দেখেন, একবারে খুব হ্যাপি ফ্যামিলি, তারা খুবই সুন্দর একটা পরিবার। এখানে টিউবওয়েলও আছে। কি অবস্থা তোমার গো? আরে সাথে করে যদি চকলেট নিয়ে যেতাম তাহলে ভালো হতো। কি অবস্থা? ভয় পাইছি। দেখেন একবারে গৃহস্থলী বাড়ি। এখানে একটা ঘর, ওখানে একটা ঘর, ধান হইতেছে, এই যে ধান ভাপ দিতেছে। বেশ সুন্দর একটা জায়গা। এই দেখেন চুলায় দমদমে আগুন জ্বলতেছে। এটা তো হইবে না ভাই? ডাকনা দিলে একটু ভালো হইতো আর কি। এই যে গৃহস্থলী বাড়ি, এই যে দেখেন ওনাদের বাড়ির এই যে আঙিনা, এই যে কি সুন্দর সিম, এত সুন্দর লাগতেছে সিমগুলো। গরু ঘর সব কিছুই ঠিক আছে। না সিমলো না, যদি খিচুড়ি খাইতাম তাহলে জিনিসটা অনেক সুন্দর হইতো। যে দেখেন ওনাদের ডাল রাখার যে ঘরটা আর কি, অ্যামেজিং। যাই হোক জিনিসটা ঠিক আছে নি ফ্রেন্ড? যাই হোক ওর আরো অনেক কিছু ম্যানেজ করে দিতেছে। আমাদের বাড়িটা খুবই সুন্দর। যাই হোক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। এখন আমরা যাইতেছি আর কি, বের হয়ে যাচ্ছি। এদিকে আমাদের এক ছোট ভাই আর কি আমাদের যে পিকনিক করার জন্য, রান্না বান্না করার জন্য যে আসবাবপত্র লাগবে বা যে লাকড়ি লাগবে ওগুলা সংগ্রহ করতেছি। আমাদের পাক শাক বন্ধুরা, দেখতে দেখতে আমাদের পাক শাক মোটামুটি শেষ হয়ে গেছে। কি এখন আমরা একটু করে খানা দানা করবো। আমি সবচেয়ে বেশি কষ্ট করছি, জাহাঙ্গীর ভাই আর জাহাঙ্গীর ভাই আর জিয়া কাকা এরা ঘুষে গেছে। দেখেন আর পাকটা করছি কি জায়গাটাতে, এই যে দেখেন, যদি আমি দেখে এই যে মরুভূমির মতো দোদো। এই সকল আমাদের টিম মেম্বাররা সবাই ভিডিওটি দেখে এনজয় করবেন। দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি আর রান্না বান্না শেষ করে মনের সুখে মনকে একটু শান্তি দেওয়ার জন্য চলে আসলাম ফুটবল খেলতে। অবশেষে আমরা খেলাধুলা এখন বাড়াবাড়ি সবাই মিলে বাড়াবাড়ি চলতে। বাইরে অর্থ কানাডি ভালো মনে হয়। এক রোহিঙ্গা দেন। তো এই পর্যায়ে আমাদের খানা দানা এবং কি সবকিছুই শুরু করে দিলাম। সবাই মনের সুখে খাইতেছে, আমাদের রাশেদ কাকারে নিয়ে মজা করতেছে। দেখেন আমরা বন্ধুরা এখন যে জায়গাতে আছি একবারে শেষ মুহূর্তে, একবারে মনে হয় যে আরবের কোনো এক মরুভূমির মতন। সূর্যটা মাগরিবের আগ মুহূর্ত, একবারে পুরো ডোবা ডোবা সূর্যটা। এখন এই যে সবাই আস্তে আস্তে হাইটা যাইতেছে, মনে হয় যে একটা মানে মরুভূমির ভিতরে আছি। যাক দীর্ঘক্ষণ হাঁটার পরে পেলাম একটা বাজার, এই বাজারের নাম হলো মাঝির বাজার। তো এখানে বন্ধুরা অবশেষে আমরা একবারে যে ঘাট আছে যেমন মাঝির বাজার ঘাট, ওই ঘাটের কাছে এসে পৌঁছালাম আর কি। কিছুক্ষণের পরেই আমাদের আসবে, ট্রলার আসবে। ট্রলার আসলে আর কি আমরা চলে যাবো এখান থেকে আর কি। এই দেখেন এখানকার পরিবেশটা, এখানে আরও অনেক মানুষ আছে। আর এখানকার যানবাহনগুলো দেখেন খুবই সুন্দর। মাইক একটা কিছুক্ষণের ভিতরে এই ট্রলার আসবে। যে দেখেন চারিদিকে অনেক মানুষ, সবাই ভিড় জমাইতেছে আস্তে আস্তে। দুইটা দোকানও আছে, চাইলে কিছু খেতেও। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে নির্দিষ্ট আমাদের ট্রলারটি চলে আসলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করি। আর নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা